মিলে ভাঙানো লঙ্কা হলুদ গুঁড়োতে মেশানো হচ্ছে আটা, এমনটাই অভিযোগ ক্রেতাদের। সেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বাড়িতে নিয়ে গিয়ে তরকারিতে দিতেই তা থেকে আটার গন্ধ বেরোচ্ছে। আজ রবিবার সন্ধ্যায় এমনই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দাসপুরের মাইতি বাণী মিলের সামনে। ক্রেতাদের মুখ থেকেই শুনে নিন তাদের অভিযোগের কথা। দিচ্ছে লঙ্কা গুঁড়াটা যে বিকছে, ওই লঙ্কাটা ওদের চোখে দিলেও ঝাল লাগেনি। কেন এরকম বলছেন? কেন বলছি ও 2 নম্বরই করার জন্য। কিছু মেশানো হয় নাকি? 2 নম্বরই করে। কি মেশানো হয়? হ্যাঁ, কি মেশানো হয়? আটা লঙ্কা আটা মেশানো হচ্ছে। আটা মিশায় ওরা, নিজের ঘরের লঙ্কাকে দিয়ে অন্য লঙ্কাকে ই করে দিয়ে আমার দিকে দিয়ে দেয়। এমন ওরা চিটিং বাজ। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম লোখা। বাড়ি কোথায়? মহিলিশপুরে। আপনি কি এখান থেকে কিনে নিয়ে গেছেন? হ্যাঁ, এখান থেকে কেনা বন্ধ করে দিয়েছি। এখানে রোজ জায়গাতে এসে মাইতি গমকল, সেখান থেকে হলুদটা কিনে নিয়ে যাওয়ার পর যখন আমার ওটা খিচুড়ি রান্না করা হয়, ওখানে কোনো হলুদের কোনো গন্ধ ছিল না। ওতে মনে হচ্ছে আটা মিশানো, কিন্তু সেটা অস্বীকার করছে। এবার আসতে ওরা এখনও পুনরায় অস্বীকার করছে যে আমাদের ভালো হলুদ, কিন্তু আমরা বলছি হলুদে কোনো কালার নেই, কোনো কিছু নেই, ওটা মিক্স। ওটা হচ্ছে একটা মানে যেটা বলতে পারেন আপনারা, ওটা কি বলবেন, কোনো কিছু মিশিয়েছে। সেই নিয়ে ওরা মানতে চায় না। আমার অভিযোগ এইটাই। খাবার রান্না করা হয়ে গেছিলো 3 কড়া খিচুড়ি, যেটা আমাদের ফেলা গেছে। আমরা আবার কুবির হলুদ নিয়ে এসে সেটা পুনরায় রান্না করি। যদি আমাদের কাছে এখন হচ্ছে অভিযোগ এরকম যে ভেজাল জিনিস দিচ্ছে, এইটা যদি আমরা খাওয়াতাম, যদি কেউ অসুস্থ হতো, সেটা তো আমরাই হচ্ছে ভুগতে হতো। তো সেটা যেন জানিয়েছেন না, আমরা এখন প্রশাসনকে জানাইনি, দেখছি ওরা কি ব্যবস্থা নেয়। তো আমাদের এইটাই অভিযোগ যেন পুনরায় যেন না হয়, তো সেই নিয়ে আমরা এসেছি। আপনার নাম? মৃণাল দে। বাড়ি হচ্ছে মামুদপুর। আমরা আজকে আমাদের অনুষ্ঠান আছে পাড়াতে, হলুদ নিয়ে গেছিলাম 1 কিলো লুজ হলুদ। ক্রেতারা বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান লালটু চক্রবর্তীকে জানিয়েছিলেন। তিনি ক্রেতাদের অভিযোগ শুনে পুরো বিষয়টা আবার দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাসকে জানিয়েছেন। সমস্ত ঘটনা শোনার পর বিডিও 2রা জানুয়ারি পর্যন্ত মিল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আমি প্রধান হিসাবে প্লাস আমি ফুড দপ্তরের খাদ্য দপ্তরে আমি নিজে সদস্য। আমি বিডিও স্যারকে ফোন করেছিলাম। বিডিও স্যার বললেন আপনি প্রধান, আপনি নিজে ব্যবস্থা নিতে পারেন, যেহেতু আপনি ফুড ডিপার্টমেন্টে আছেন। বললেন যে দোকানটা 2 তারিখ পর্যন্ত ওনারা বন্ধ রাখবেন, এখান থেকে কোনো মাল সরাবেন না। এই মুহূর্তে 2 তারিখ পর্যন্ত দোকান বন্ধ থাকবে। 2 তারিখে অফিস খোলার পর ওনাকে নিয়ে এসে দোকান খুলে সমস্ত মাল টেস্ট হবে। আর একটা জিনিস, উনি এত বড় একটা বিজনেস করছেন, ওনার কোনো পাকা বিল নেই, যেটা আমাদের মনে হচ্ছে পুরোটাই 2 নম্বর। এই হচ্ছে বিল ওনার, দেখে নিন। এইটি বিল দিচ্ছেন আমাকে 1 কিলো হলুদের, ঠিক আছে। আমার মনে হচ্ছে উনি কোথাও সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করছেন। ওনার ব্যবস্থা ইমিডিয়েট হওয়া দরকার। আর মানুষের যেহেতু খাবার জিনিস, অন্য দোকান হলে খুলে রাখতে বলতাম, যেহেতু মানুষের খাবার জিনিস এইটা, তাহলে এখন কি দোকান বন্ধ করে? এখন দোকান বিডিও স্যার নিজে বলেছেন দোকান বন্ধ রাখতে। আচ্ছা, এই মুহূর্ত থেকে বন্ধ হবে? এই মুহূর্তে থেকে দোকান বন্ধ থাকবে। অন্যদিকে মিলের মালিক রাকেশ মাইতি পুরো ঘটনা অস্বীকার করছে। তিনি জানিয়েছেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োতে কিচ্ছু মেশানো হয়নি। সন্তু বেরার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। আজকে যদি কিছু হতো, এই যে খেজুরিটা আমরা যদি না বুঝতে পারতাম, যদি আজকে 300 লোকের কিছু হতো, কে দায়টা নিত? তুমি নিতে? আজকে আমার প্রোগ্রামটা 12টা হয়তো দুর্নামকার হতো, দুর্নামকার হতো। তুমি এইভাবে কেন ব্যবসা করছো? চালটা বা আটাটা মিশাবেই বা কেন? মিশানো হয়নি বলে তুমি এটা কি জলটা দেখো, সামনে তো গুলানো হয়েছে না, দেখো দেখি।